নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন পেপার 4 অর্থাৎ 4 নম্বর মডেল কোশ্চেন পেপারের সমস্ত বিভাগের প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। এর মধ্যেই তোমাদের আগের ভিডিওতে আমরা দেওয়া আছে ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। আর যে বাকি সেটগুলো আছে খুব শীঘ্রই তোমরা অল্প কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। দেখে নাও প্রথমে কি আছে, যে প্রক্রিয়া নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে ঘর্ষণ ক্ষয়, অপশান ঘ। তারপরে দেখো 2 দাগ, দেখো কি আছে, মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত, সঠিক উত্তর হবে অপশান গ, নুনাটাক্স। পরেরটা দেখো 3 দাগের, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো CO2। 4 দাগ দেখো, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন, অপশান খ। 5 দাগ দেখো, সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয়, এটা উত্তর হবে অন্তং স্রোত, অপশান গ। 6 দাগ দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি, অপশান গ। 7 দাগ দেখো, তরল বজ্র শোধনের বা অপসারণের উপযুক্ত পদ্ধতি হলো নিষ্কাশন, অপশান ঘ। 8 দাগ দেখো, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে দুন। 9 দাগ দেখো, ভারতের শুষ্কতম অঞ্চলটি হলো, এটা উত্তর হবে জয়সলমীর, অপশান ক। 10 দাগ দেখো, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে সামাজিক বন সৃজন। 11 দাগ দেখো কি আছে, গ্লোবাল শিল্প বলা হয়, এটা উত্তর হবে তথ্য প্রযুক্তি শিল্পকে। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হলো, এটা উত্তর হবে 382 জন, অপশান খ। 13 দাগ দেখো, ভারতে উন্নয়নের জীবনরেখা বলা হয়, সঠিক উত্তর হবে অপশান খ, জলপথ। তারপরে 14 দাগ দেখো, ভারতের প্রথম সফল উপগ্রহ হলো IRS-1A। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, 3 দাগটা হবে শুদ্ধ, 4 দাগটা হবে অশুদ্ধ, 5 দাগটা হবে অশুদ্ধ, 6 দাগ হবে শুদ্ধ, আর 7 দাগ হবে শুদ্ধ। তারপরে দেখো শূন্যস্থান পূরণ কী আছে, বায়ুর ভাসমান প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। 2 দাগ দেখো, আয়নোস্ফিয়ারের তড়িদাহত অণুর চৌম্বক বিক্ষেপে সৃষ্ট মৃদু আলোক প্রবাহ মেরুজ্যোতি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে। পরবর্তী দেখো 4 দাগের, বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় বজ্র। 5 দাগ দেখো, ভারতের দীর্ঘতম সেচ খাল, উত্তরটা হবে ইন্দিরা গান্ধী খাল। 6 দাগ দেখো, ল্যাটেরাইট মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম। তারপরে দেখো 7 দাগ, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম, এটা উত্তর হবে উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 জায়গায় প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন নদীর মোহনায় অবস্থিত, এটা উত্তর হবে ওব নদী। 2 দাগ দেখো, একটি পৃথিবীর বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম হলো, উত্তর হবে গ্র্যান্ড ব্যাঙ্ক। 3 দাগ দেখো, ভূপৃষ্ঠের সমান্তরাল তাপের সঞ্চালনকে কী বলে, উত্তরটা হবে পরিচালন পদ্ধতি। 4 দাগ দেখো, ল্যান্ড ফিলের বজ্র ধোয়া জলকে কী বলে, উত্তরটা হবে লিচেট বলে। 5 দাগ দেখো, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি, উত্তরটা হবে লাদাখ। 6 দাগ দেখো, মিলিয়ন শহরের জনসংখ্যা কত, এই প্রশ্নটা তোমাদের পরবর্তী সময় আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। 7 দাগ দেখো, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো, এটা উত্তর হবে মুম্বাই বন্দর। 8 দাগ দেখো, ইসরো এর সম্পূর্ণ কথাটি কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, 3 এর 1, পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো, দেখে নাও। পাদদেশীয় হিমবাহ সম্পর্কে দেওয়া আছে, পাদদেশীয় হিমবাহ কাকে বলে, অবস্থান আছে, বৈশিষ্ট্য আছে, উদাহরণ আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়াদি কি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি, ওয়াদি কি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে,
এরোসল বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরোসল কি? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পেরিজি জোয়ার কাকে বলে? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পেরিজি জোয়ার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো, ইউট্রিফিকেশন বলতে কি বলছো? আচ্ছা, এটা তোমরা একটু দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে, দেখে নাও ইউট্রিফিকেশন কি। দেখো প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে, ইউট্রিফিকেশন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ডিবিসির দুটো উদ্দেশ্য লেখো। দেখো উত্তর দেখে নাও। ডিবিসির উদ্দেশ্য তোমরা এখানে মোট 7টা দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ধাপ চাষের গুরুত্ব কি? উত্তরটা দেখো, দেখে নাও, ধাপ চাষ সম্পর্কে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখে নাও। 3-5 উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প কাকে বলে? এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, উদীয়মান শিল্প বলা হয়, এখান থেকে তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইমেল ব্যবস্থা কি? দেখো উত্তর দেখে নাও, ইমেল কি। পরবর্তী প্রশ্ন দেখো, রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম কি ও কয় প্রকার? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও কত প্রকার কী কী। আর আগেরটা দেখালাম রিমোট সেন্সিং কাকে বলে। হ্যাঁ, কাকে বলে ওটা পরীক্ষা আসে, সেই কারণে দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো, নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? দেখে নাও। দেখো নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে, অবশ্যই উদাহরণ দেবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখব বিভাগ ঘ। এতক্ষণ তোমাদের দেখালাম প্রশ্নমান 2, এবার দেখাবো প্রশ্নমান 3 নম্বর। এক জায়গায় দেখো, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য উল্লেখ করে। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বজ্র নয় সম্পদ কথাটি ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মালানাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, মালানাদ ও ময়দান। দেখে নাও, এই পর্যন্ত লিখবে পার্থক্য, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, এই প্রশ্নটা না, এটা চ্যাপ্টার 5-এ আছে, আর এটা চ্যাপ্টার 6-এ আছে, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সুবিধাগুলো লেখো। দেখে নাও। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের কি আছে। এক জায়গায় প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাব রেখার সচিত্র বর্ণনা দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, দেখে নাও সুন্দর করে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাগনল্ড এর মতানুসারে বালিয়ারি শ্রেণীবিভাগ করো এবং চিত্র সহ আলোচনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো ও নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টি বর্ণনা করো। খুব আসে পরীক্ষা প্রশ্নটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের প্রশ্ন কি আছে, এক একটি প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। মৌসুমি, দেখো মৌসুমি বৃষ্টিপাত কীভাবে ভারতের কৃষিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। আচ্ছা, পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু এই প্রশ্নটা দেখে নিও। হ্যাঁ, তারপরে দেখো 5-এর 2 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও, হিমালয় পার্বত্য অঞ্চলের, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগ, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করো। আছে, এটাও দেখো পেজ নাম্বার দেওয়া আছে, চলো তাও একটু দেখিয়ে দিই উত্তরটা। দেখে নাও, সবুজ বিপ্লব সম্পর্কে দেওয়া আছে, দেখে নাও, আর সবুজ বিপ্লবের আচ্ছা প্রভাবটাও লিখবে, আর সঙ্গে না কুফল ও সুফলটাও দিয়ে দেবে, নাম্বারটা ভালো দেবে। সুফল কুফলটাও দেখাই, দেখে নাও, নাম্বারটা ভালো পাবে, কারণ এটা বড় প্রশ্ন তো একটু বিস্তারিত আর একটু লিখতে হবে। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, শেষ প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।